আমাদের এখন আসলে সময় হচ্ছে না তেমন একটা, তো রাত্রেবেলা করে আমরা এখন প্যাকিংয়ে বসছি। আমাদের সো আমরা আমাদের এই ক্যাবিনেটের সব কোকারিজ যেগুলো আছে, আমার থালা বাটি বাটি ঘটি গ্লাস সব কিছু বের করে বক্সিং করে ফেলছি। আর সব কিছু আমরা সুন্দর করে যার যার বক্সেই নিচ্ছি। যেমন দেখেন এই যে এই গ্লাসগুলো আমি দেখাই আপনাদেরকে। এই গ্লাসের যখন আমি কিনছিলাম সবগুলোর বক্স কিন্তু আমি এভাবেই জিনিসটা ক্যাবিনেটে সাজায় রাখছিলাম, বাট বক্স আমি রেখে দিছিলাম আমাদের স্টোরেজে। তো সেইগুলো এখন বের করে করে আমি যার যার বক্সের মধ্যে তাকে তাকে নিচ্ছি, যাতে এটা সেফলি যেতে পারে। যদি এর বক্স না থাকতো তাহলে কিন্তু এই গ্লাসগুলো নিতে আমার হয়তো আরও বেশি সেফটি প্রিকশন নেওয়া লাগতো। তো এই যে রেখে এখন কাজে লাগছে আর কি। নাহলে অনেক কিছু কিন্তু ভেঙে যায় শিফটিংয়ের সময়, বিশেষ করে কুকারিজ, প্লেট, গ্লাস, কত কিছু যে ভাঙে। আমি জানি না আমাদের কি হবে, বাট আমরা চেষ্টা করতেছি যতটা সম্ভব সেফলি এগুলোকে প্যাক করা। আর যেগুলোর এরকম বক্স আছে সেগুলো তো সেভাবেই নিচ্ছি। এটা যেমন একটু খালি, এটাকে আর একটু সেফটি প্রিকশন নিতে হবে। তারপর ওই যে দেখেন ওইটাও কিন্তু আমরা ওই গ্লাসের বক্স যেটা ছিল সেটাই রেখে দিছিলাম। এখন সেটা ওইভাবে নেওয়া হচ্ছে, বাট উপরটা কাভার করবো আমরা। যে ওইদিকে অলরেডি বক্স হয়ে গেছে অনেকগুলা, এইদিকে অলরেডি বক্স হচ্ছে। মানে পা দেওয়ার আসলে জায়গা নাই আমাদের বাসায় এখন, খালি বক্স বক্স আর কার্টুন আর কার্টুন। এই তোমরা দুজন এরকম উপরে উঠে বসে আছো কেন? হ্যাঁ স্যার, কি আপনার অভিব্যক্তি? সেম হেয়ার, শরীর চলছে না কিন্তু চালাতে হবে, কি করার। তোমার খাটনি বেশি। আমাদের সকালে উঠে যাওয়া লাগতেছে ওই বাসায়, যাই সারাদিন ওই বাসায় কাজ করে, রাত্রে সবার এই বাসায় গোছানো লাগতেছে। আর গোছানোটা জরুরি কাজ হচ্ছে, আমরা যেহেতু রেগুলার ওই বাসায় যাচ্ছি, সেটার ভিতরে আমরা প্রতিবারেই, যেহেতু আমার গাড়িতে জায়গা আছে, আমরা ট্রাই করতেছি প্রতিবারই যাতে কিছু কিছু করে মাল নিয়ে যায়। অলরেডি অনেক মালই চলে গেছে, তো ওইভাবে আর কি। বড় ফার্নিচার গুলো আমরা শুধুমাত্র হয়তো বা ওই যে বড় পিকআপ ওদের ভাড়া করে নিয়ে যাব, বাট টুকিটাকি গুলো আমরা পাস করি। আমার গাড়ি তো অলমোস্ট হাফ পিকআপের মাল যায়। তোমার তো একটা গাড়ি না, তোমার তো একটা মিনি বাস। মুভিং, হ্যাঁ মুভিং যে ভ্যান গুলা, ইয়া কিছুদিনের না বা একদিনের জন্য রেন্ট করলে হয়ে যাবে বাবা। ইংল্যান্ডে একদম কনকনে শীতের মধ্যে আমরা বাসা চেঞ্জ করছি। আর শীতের কথা কি বলবো, শীতের মধ্যে কিন্তু আমার নিজেদের একটা এক্সট্রা কেয়ারের প্রয়োজন থাকে। বাংলাদেশে শীত কেমন পড়ছে বলেন তো? এই শীতে হাত যেরকম বারবার পানির কাজ করতে করতে অনেক বেশি রুক্ষ হয়ে যায়, এই হ্যান্ড ক্রিমটা কিন্তু হাতের জন্য খুবই ভালো। আর শীতকাল ছাড়াও পুরো বছরই কিন্তু অনেকের দেখবেন, বিশেষ করে আমাদের মুরব্বী যারা আছেন, বাবা মা বা নিজেদেরও অনেক সময় পাটা ধার ধার হয়, পায়ের গোড়ালি ফেটে যায়। এই প্রবলেমগুলোর জন্য কিন্তু ক্র্যাকড হিল এই ফুট ক্রিমটা একদম বেস্ট বলতে পারেন, আমাদের লন্ডন ডিলস পেজের একদম হট প্রোডাক্ট। আমাদের লন্ডন ডিলস পেজে কিন্তু শীতের বিভিন্ন প্রোডাক্ট সহ সারা বছর ব্যবহার করা বাচ্চাদের প্রোডাক্ট, বড়দের প্রোডাক্ট সব কিছু পাওয়া যায়, 100% অথেন্টিক ইউকে প্রোডাক্টস। আর এই যে বডি অয়েলটা দেখছেন, শীতের মধ্যে আমার রিস্টক করা লাগছে কয়েকবার করে। পালমার্সের বডি অয়েলটা এত ভালো, ডার্মাটোলজি টেস্টেড, পুরো বছর এটার চাহিদা থাকে, শীতকালে তো আরও বেড়ে যায়।
তো যাই হোক, বাসার আসলে কাজকর্মগুলো নিজে হাতে করার মধ্যে অনেক শান্তি। আমি ছোটবেলা থেকেই অনেক গোছানো প্রকৃতির একটা মেয়ে। আমার কাছে তো মনে হয় নিজের কাজকর্মগুলো যদি নিজ হাতে করা যায় সেটার মধ্যে প্রশান্তি অন্যরকম। ইউকেতে অবশ্য যদি আপনার টাকা থাকে আপনি কিন্তু চাইলে মুভার্স দিয়ে এই সব জিনিসপত্রগুলো গুছিয়ে একেবারে শিফটিং করে নিতে পারেন, ওরাও অনেক সুন্দর করে দেয়। তবে ওই যে বললাম, নিজে করার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আছে, আর খুঁতখাতানি তো একটু না একটু থেকেই যায়। আমি যেহেতু ছোটবেলা থেকে সব কিছু নিজে হাতে করতে পছন্দ করি, আর নিজের সংসারটাও যেমনই হোক নিজের কাছে আসলে অনেক কিছু। আমার লাল আঙ্কেল মানে লাল চাচি 5 নম্বর যে আঙ্কেল, তো আমার বাসায় বিয়ের পরে যখন বেড়াতে এসেছিল ঢাকাতে, তখন প্রথম এসে চাচি বলেছিল, বৃষ্টি তুমি এত গোছানো, তোমার যত জিনিসপত্র, এইসব জিনিসপত্রের বক্স প্যাকিং এগুলো তুমি সব যত্ন করে রেখে দিয়েছো স্টোর রুমে, এই জিনিসগুলো তো আমরা কবেই ফেলে দিতাম। তো আসলে আমি এরকমই করি, মানে সব জিনিস যদি যেটা যেখানে রাখা পসিবল হয় সুন্দর করে গুছিয়ে রাখি। এই যে দেখেন, এখন বাসা শিফটিংয়ের সময় কিন্তু আমার সব কিছু কাজে লাগছে। এই ডিনার সেট বলেন, অন্যান্য কুকারিজ বলেন, যার যার বক্সগুলো আমি জায়গা মতো রেখে দিয়েছিলাম স্টোরেজে, বিধায় আজকে সুন্দর মতো সব কিছু তার বক্সে প্যাকিং করে নিয়ে যেতে পারছি, যাতে অক্ষত অবস্থায় এই জিনিসগুলো আমি বাসা শিফটিং করতে পারি। আজকে আমাদের পুরনো বাসায় জ্বালানো সেই মাংসের এক গাদা রান্না করে রেখে একটু উপকারী হয়েছে, কিছুটা রয়েছে, সেটা দিয়ে রাত্রে খাবার হবে। আউচ, দোয়া উঠে। আর এখানে হচ্ছে ধনেপাতা দিয়ে ডাল রান্না, আর এখানে গরম গরম ভাত চলতেছে। চাল, মসুরের ডাল। আমাদের ঘর বাড়ি তো আসলে এখন এই যে খালি হয়ে যাচ্ছে সব আস্তে আস্তে, তো গোছগাছের পর্ব, 2-4টা করে বক্স রেডি করতেছি আর গাড়িতে করে করে পাস করতেছি আমরা। এই বেবি, তো এখন সবকিছু একটু এলোমেলো মেসি অবস্থাতে আছে আমাদের। এই বাসায় যেহেতু থাকা হচ্ছে কম, খালি রাত্রেবেলায়, তো এই আর কি চলতেছে। এখন আমাদের আজকের দিনের মতো কাজকর্ম শেষ, ক্লান্ত শরীর, হাত পা কেমন ব্যথা হয়েছে স্যার? প্রচন্ড। আমি তো মানে ব্যথা করতে স্টে না করা, ওই জন্য কন্টিনিউ প্যারাসিটামল খাচ্ছি প্রতিদিন রাত্রে। কারণ ওই যে নো ওয়ে, টাকা নাই তাই নো ওয়ে, বড়লোক হইলে ওয়ে থাকতো। অনেক জিনিস আছে, অ্যাটলিস্ট গোছ গাছ থেকে শুরু করে এই জিনিসগুলো তো তোমাকে নিজেকে করতে হবে। হ্যাঁ এটাই। একটা চামচ করে। এই যে এর মধ্যে, এই যে নেন স্যার। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া রেখেন যেন ঠিকঠাক মতো সব কিছু শিফট করে নিয়ে আমাদের নিজেদের বাসায় উঠতে পারি। তারপরও একটা জিনিস শান্তি, যে আলহামদুলিল্লাহ মানে একটা পার্মানেন্ট জায়গায় শিফট হচ্ছি আল্লাহ চাইলে। এর আগে যতবার শিফট হয়েছি মানে এরকম অনুভূতি হয় নাই। না, কখনোই হয়নি। এবার ডিফারেন্ট, লাইফে প্রথমবার এরকম কোনো অনুভূতি আমরা পাচ্ছি। সময় নিয়ে শিফট হচ্ছে আমরা, সমস্যা নাই। আর এটা কিন্তু ভালো হয়েছে যে আমরা শিফটিং করার জন্য টাইম পাইছি। যদিও বলা যায় যে আমাদের এই রেন্টেড বাসায় মানে ভাড়া তো আমাদের দিতেই হতো এই মাসের, কারণ আমাদের কন্ট্রাক্ট ছিল। সো মোটামুটি টাইমটা পাওয়াতে এদিকে ভাড়া টানতেছি, বাট ওদিক থেকে আমাদের সুবিধা হলো আর কি, আলহামদুলিল্লাহ।